আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? জি, ইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। 6 পয়েন্ট IELTS এ এটা অসাধারণ একটা স্কোর। এটার পেছনের গল্পটা কি? কিভাবে আপনার এই 6 টা আসছে? এটা হচ্ছে ২০২৩ সালে হঠাৎ করে আমার মামাতো বোন একজন IELTS করে। উনি হচ্ছে 5 পয়েন্ট পেয়েছিল। তারপর আমার আম্মু আমাকে ফোর্স করতেছিল যে, "IELTS দাও, IELTS দাও, বাইরে যাও। ও সবাই যাইতেছে, তোমারও যাওয়া উচিত।" কিন্তু আমি অনেক ভয় পাইতেছিলাম। কারণ ইংলিশে আমি তেমন আ মানে ভালো ছিলাম না। আমি অনেক আচ্ছা, আচ্ছা। দুর্বল ছিলাম। সেজন্য আমি ডিনাই করতেছিলাম যে, "আমি করব না, করব না।" তারপর আম্মু আমাকে এক্সাসে ভর্তি করাইলো। আমি হচ্ছে খাদিজা ম্যাম এবং মুবিন স্যারের IELTS কোর্সটা হুম, হুম, করছিলাম হুম। ২০২৪ এর মার্চের দিকে। তো তারপর মানে আপনি যখন ২০২৩ এ স্টার্ট করছেন, ডিরেক্টলি কি মানে IELTS এর অ্যাডমিশন নিয়েছিলেন না স্পোকেন আগে করছেন? আমি হচ্ছে ২০২৪ এ আগে স্পোকেন এ ভর্তি হইছি। তারপর হচ্ছে যে IELTS কোর্সটা করছি আচ্ছা, মুবিন স্যারের আন্ডারে। আচ্ছা ২৪ এ কোর্স মূলত জি, কোর্স জি, করা জি, হইছে। জি, আচ্ছা ঠিক আছে। স্পোকেন করছেন দেন হচ্ছে গিয়ে IELTS জি, করছেন। তো জার্নিটা আপনার মূলত ২৪ থেকেই শুরু হয়। জি। তারপর আমার বাবা মারা যায়। বাবা মারা ওহহো! যাওয়ার জন্য আচ্ছা, আমার আচ্ছা। আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এজন্য ওহহো! আমি ওটা আ অফ করে দিছিলাম। একটু অফ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। তারপর হঠাৎ করে আমি শুনলাম যে আ পেপার উইঠে যাইতেছে। আমি যেহেতু ১৪ বছর ধইরা পেপারে পড়াশোনা হুম, হুম, করতেছি, হুম। এজন্য আমার জন্য এটা হার্ড যে কম্পিউটারে দেওয়া। একটু এজন্য তাড়াতাড়ি করে ৩১ জানুয়ারি রেজিস্ট্রেশন করে ফেলছিলাম। আচ্ছা, আচ্ছা। সো ওইটা হচ্ছে গিয়ে আপনার আর আঙ্কেল মারা যাওয়ার পর থেকে হচ্ছে গিয়ে একটু গ্যাপ হয়ে যায়। জি, গ্যাপ হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আপনি আবার স্টার্ট করেন। হ্যাঁ। পরবর্তীতে কি HICU বা অন্য কোনো কোর্স করছেন না মানে না আপনি আমি নিজে, আর নিজে এসআইসি প্র্যাকটিস করছেন? করি নাই। আমি বাসায় প্র্যাকটিস করছি। আমার নিজে। আম্মু আর আমার বাকি বোনেরা আমারে অনেক হেল্প করছে। আচ্ছা, আচ্ছা। আমি কোন স্ট্র্যাটেজি ফলো আপ করছেন? আমি রিডিং এ তেমন ভালো ছিলাম না। আমার কাছে লিসেনিং, রাইটিং আর স্পিকিং মোটামুটি ভালো হুম, হুম, লাগতো। হুম। আমার রাইটিং এ সবথেকে ভালো স্কোর আছে 6.5। মাশাআল্লাহ। ওইটা কিভাবে আপনি নিয়ে আসলেন? 6.5 তো আমি হচ্ছে মুবিন স্যারের স্ট্র্যাটেজি ফলো করছি। আর আচ্ছা, আমি হচ্ছে প্রতিদিন লিখতাম। আমার লিখতে অনেক ভালো লাগে রাইটিং। আমি আচ্ছা, আচ্ছা। এইজন্য আমার মনে হয় এটা ভালো আসছে। আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে গিয়ে নরমালি তো আপনার পড়াশোনা কমপ্লিট হইছে ডিপ্লোমা, জি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জি, নিয়ে জি। নাকি? এখন হচ্ছে গিয়ে IELTS এ তো ভালো একটা স্কোর আসছে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখন নেক্সট আপনার মুভমেন্টটা কি হবে? আ দেশেই কি কমপ্লিট করবেন পড়াশোনা না বাইরে? জি না, আমি বাহিরেই পড়াশোনা করব আচ্ছা ইনশাআল্লাহ। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা আমি করবেন? কম্পিউটার নিয়েই পড়াশোনা করব। কম্পিউটার নিয়ে করবেন। আচ্ছা। কোন দেশেতে যাওয়ার আপনার ইচ্ছা আছে? আমার ফার্স্ট চয়েস হচ্ছে ইতালি আর তারপর ইউরোপের কোনো একটা কান্ট্রি। যেকোনো একটা জি, কান্ট্রিতে। আচ্ছা, আচ্ছা। সো আপনার ওইটার পিছনে তো IELTS তো হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে বিদেশ যাওয়ার জন্যই। জি, আর এটার জন্য তো আপনার আম্মু হচ্ছেন গিয়ে অনেক সাপোর্ট করছেন আপনাকে। হ্যাঁ, ওইটার জন্য তো আন্টিকে হচ্ছে গিয়ে অনেক থ্যাংক ইউ হ্যাঁ, দেওয়া প্রয়োজন। কারণ আপনি ওইটাকে শেয়ার করবেন যে হেক্সাস থেকে বলা হইছে উনাকে ধন্যবাদ জানানো হইছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনার এমন কোন ঘটনা আছে কিনা যেটা হচ্ছে গিয়ে আপনার IELTS এর স্কোর বুস্ট আপ করছে যেটা জি না এমন জিনিসটা না। আমি নিজেই নিজেকে অনেক করছি, এনকারেজ করছি। আম লাস্ট টাইম মোটিভেট করছেন নিজে হ্যাঁ, নিজেকেই। লাস্ট টাইম আমি হচ্ছে গিভ আপ করে দিতেছিলাম যে আমার জন্য এটা অনেক হার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, রিডিং আচ্ছা। মডিউলটা খুব খারাপ ছিল আমার। ও তারপর মুবিন স্যারকে আমি নক করলাম। স্যার বললেন যে, "তোমার এক্সাম দিয়ে দেওয়া উচিত। যা তাকে কপালে দিয়ে দাও।" হ্যাঁ, এটাই আর কিছু না। আচ্ছা আলহামদুলিল্লাহ। মক টেস্ট, পার্সিয়াল টেস্ট হ্যাঁ, এগুলা হ্যাঁ, দেওয়া এগুলা হইছে। দিয়েছি। মক টেস্ট কয়টা দেওয়া হইছে? মকটা সেখানে ৪ টা দেওয়া হয়েছে। ৪ টায় এটা অনেক খারাপ রেজাল্ট ছিল। আচ্ছা। এই খারাপ রেজাল্টের জন্য আরো বেশি মনে হয়েছিল যে আমাকে গিভ আপ করা উচিত। কখনো 5 এর উপরে যায় নাই। আহা! এরপরেও আলহামদুলিল্লাহ মেইন এক্সামে তো 6 জি, নিয়ে আসছেন। কারণ আপনি ওইটা হচ্ছে গিয়ে খুব ধৈর্য সহকারে আপনি পড়াশোনা করছেন। পড়াশোনা হ্যাঁ, না করলে কিন্তু আবার ওইটা জি। আসতো না। আপনি হাল ছাড়েন নাই। এটা একটা বড় একটা পাওয়া আপনার জন্য। কারণ আপনি ডিমোটিভেট হইছেন। এরপরেও আপনি আবার হাল ধরছেন আমার IELTS এর এমনও ক্ষেত্রে। হয়েছে যে আমি সারাদিনে ভাত খাওয়ার কথা ভুলে গেছিলাম। এমন পড়াশোনা করছিলাম এই স্কোরটার জন্য। আচ্ছা, আচ্ছা মাশাআল্লাহ। এটা তো খুবই ভালো। ওইটা হচ্ছে গিয়ে IELTS এর ক্ষেত্রে সবাইকে আমরা বলি যে একটু পড়াশোনা করার জন্য। যেটা আপনিও আবার এখন বলতেছেন হ্যাঁ, যে আমার পড়াশোনা মনে করতে হয় হবে। পড়াশোনা আর প্র্যাকটিসটা মাস্ট। প্র্যাকটিস যতই করবেন ততই ভালো হবে। আচ্ছা। আপনার কোনো টিপস আছে কিনা যারা হচ্ছে গিয়ে আমাদের আগামীতে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা IELTS স্টার্ট করবেন, উনাদের জন্য কোনো আপনার আমার মনে সাজেশন হয় থাকবে যে কিনা? আপনার যদি মনে হয় যে আপনি একদিন পারতেছেন না, আপনার ১ দিন গ্যাপ নেওয়া উচিত। কিন্তু ওইটা যাতে ২ দিন না হয়। ২ হ্যাঁ, দিন হয়ে গেলে আপনার মনে হবে ৩ দিন দেওয়া উচিত, ৪ দিন দেওয়া উচিত। এজন্য আপনি যদি অসুস্থ হন বা কোনো প্রবলেম হয় ১ দিন গ্যাপ দিবেন কিন্তু বেশি দিবেন না। হ্যাঁ, আপনার কনসিস্টেন্সি হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনার অনেক মূল্যবান ইনফরমেশন গুলা পাস করছেন। আর আপনার জন্য শুভকামনা রইলো। ইনশাআল্লাহ থ্যাংক ইউ। ভালো কান্ট্রি তে গিয়ে আপনি পৌঁছাবেন।
আর আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে।